আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব মেরাজ আর ইসরা নিয়ে। কেননা এই বিষয় সম্পর্কে ঈমান রাখা, সহিহ আকীদা রাখা মুসলমানদের জন্য জরুরি। ইসরা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সফর হয়েছে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, এটাকে ইসরা বলা হয়, যেটার সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত আসছে। মেরাজ বলা হয় বাইতুল মাকদাস থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যে সফর হয়েছে সপ্তম আসমান পর্যন্ত, এবং এর থেকে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত জাহান্নামের সাইর, এবং শেষে গিয়ে আল্লাহ থেকে নামাজের হাদিয়া আনা, এই বিষয় সম্পর্কে যে সফর হয়েছে এটাকে বলা হয় মেরাজ। মেরাজ সম্পর্কে প্রায় 25 জন সাহাবী থেকে রাওয়ায়াত আসছে। এটা তাওয়াতুরের দরজায়, সেজন্য এটাকে প্রতি ঈমান রাখা এটাও জরুরি। কেউ যদি ঈমান না রাখে সেই মুসলমান থাকবে না। নবুয়তের 10ম বছর অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বিবি ইন্তেকাল করেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেন, সবসময় সাপোর্ট করে যেতেন। এভাবে আবু তালেব, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, মুসলিম হয় নাই, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাপোর্ট করে যেতেন, উনিও মারা গেলেন। তারা দুইজন যখন মারা গেলেন, মক্কা নগরীতে দাওয়াতের কাজ করা খুব কঠিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের দিকে গেলেন, এই আশা নিয়ে যে তারা হয়তো ইসলাম কবুল করবে, কিন্তু ওখানে গিয়েও তারা কেউ ইসলাম তো গ্রহণ করে নাই, বরং কিছু দুষ্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করা হলো। এগুলো সবাই জানি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে আসার পথে অনেক জিন মুসলমান হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে আসতেও দেয় নাই, কিন্তু শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাফেরের আশ্রয় গ্রহণ করে। কাফের এটা হলো আশ্রয়স্থল গ্রহণ করে। তার নাম হলো মুতাআম বিন আদি। তার আশ্রয়স্থল গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 52 বছর হলো, তখন এই মেরাজ আর ইসরার ঘটনা সংঘটিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন এসবগুলি এসবগুলি পেরেশান দূর হয়ে যাওয়ার জন্য। রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া সশরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহর ওখানে নিয়ে গেলেন। বাইতুল্লাহর ওখানে একটা হিজির বলে, যেটাকে বাউন্ডারি দেয়া আছে বাইতুল্লাহর সাথে, এটাকে হিজির বলে। ওখানে নিয়ে গিয়ে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপারেশন করলেন। অপারেশন করিয়ে সিনার মধ্যে আল্লাহ তাআলা ইলম, হিকমত সব দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ওখানে সব বলে দিলেন। এরপর আবার জোড়া লাগায় দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে করিয়ে মক্কা নগরী থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেলেন। এরপর বাইতুল মাকদাসে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ালেন। সমস্ত নবীগণ ওখানে উপস্থিত ছিলেন। সবার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ালেন। এরপর ওখান থেকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে নিয়ে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান। প্রথম আসমানের মধ্যে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এভাবে প্রত্যেক আসমানের মধ্যে নবীদের সাথে এক নবীর সাথে সাক্ষাৎ হলো। অ্যা ৬ষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে, এবং ৭ম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অনেক নবীর সাথে সাক্ষাৎ হলো। এরপর
সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। এরপরে আর কোনো উপরে ওঠার আর জিবরাইল আলাইহিস সালামের অনুমতি নাই। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৫ ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। ৫০ ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। পরে মুসা আলাইহিস সালামের কাছে আ ওয়াপিস আসার সময় মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলে মুসা আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী আল্লাহর কাছে বারবার গিয়ে ৫ ওয়াক্ত পর্যন্ত নামাজ, হ্যাঁ? নির্দিষ্ট হলো ৫ ওয়াক্ত নামাজ। ৫ ওয়াক্ত নামাজের সওয়াব হলো ৫০ ওয়াক্ত নামাজের। এটা হলো ইসরা আল মিরাজের ঘটনা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজের স্থানে চলে আসলেন। আসার পরে এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের বললেন, সব সাহাবা একরাম বিশ্বাস করে নিলেন। আবু বকর কিন্তু মক্কা নগরীর কাফেররা ঠাট্টা করতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো যে, "তোমার নবী তো এখন উলট-পালট কথা বলতেছে যে, তিনি নাকি আসমানে গেছে।" তখন তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "যদি আমার নবী বলে তাহলে এটা সত্য।" তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা থেকে অনেক শিক্ষণীয় আছে। তার মধ্য থেকে একটা শিক্ষণীয় হলো আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আসলেন, সালাত নিয়ে আসলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন সশরীরে। কিন্তু আমরাও আল্লাহর সাথে প্রতিদিন ৫ বার সাক্ষাৎ করি। ৫ ওয়াক্ত নামাজ অর্থ হলো আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করি। সশরীরে না করলেও আমরা রূহের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করি। সেজন্য আমরা আমাদের নামাজের প্রতি অবহেলা না করতে হবে। ৫ ওয়াক্ত নামাজের গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।